Only life, health talk, প্রকৃতির cure, feel the life. আচ্ছা, জিনিসটা। মুখের ক্যান্সারের ক্ষেত্রে যে অপারেশনগুলো আপনারা করেন, টিউমার হলেই সেটা যদি বাদ দেন, সেক্ষেত্রে মুখের শেপের বা দেখতে যে পরিবর্তন হওয়া, সেটাও কি মানে সেটারও কি আপনারা চিকিৎসা করেন? বা হ্যাঁ, সেটাও আমরা করে থাকি। এইবারে জিনিসটা হচ্ছে যদি কোনো বিনাইন টিউমার থাকে, ফর হুম, হুম। এক্সাম্পল যেটা বললাম ডেন্টিজেরাস সিস্ট বা অ্যামেলোব্লাস্টোমা, ইট ইজ এ ভেরি স্লো গ্রোয়িং লিশন, যেটা চোয়ালের আমরা যে ম্যারো স্পেস যেটা বলি, সেই আপনার ম্যারো স্পেসের মধ্যে দিয়ে এটা আস্তে আস্তে গ্রো করে ইন দ্য ম্যান্ডিবল। তো কি হয়, আস্তে আস্তে হাড়গুলোকে এক্সপ্যান্ড করে দেয়। আমাদের তো দুই তরফের হাড় আছে, একটা হচ্ছে জিভের দিকের হাড় মানে লিঙ্গুয়াল বোন, একটা হচ্ছে গালের দিকে হাড় বাক্কাল বোন। তো এটা ডুয়াল বোন আপনার কর্টিক্যাল বোনের এক্সপ্যানশন ঘটায়, সেটার জন্য পারফোরেশনও হয়। তো আমরা আর কি 100 মানে আমরা আর কি অনেক চেষ্টা করেও আমরা সেই হাড়টাকে বাদ না দিয়ে থাকতে পারি না। সেটা পেশেন্টকে প্রথমে আমরা কাউন্সেলিং করি। ঠিক আছে? ওটা করার পর হাড় বাদ দেওয়ার পর অনেক অপশনস থাকে ফর রিকনস্ট্রাকশন। যাতে পেশেন্টের মুখটা বেঁকে না যায়। আর কি যেমন ছিল তেমনিভাবেই যেন আর কি পেশেন্টের আর কি কোনো মুখ যেন না বেঁকে বা সোজাভাবে থাকে মুখটা। তো ওইটার জন্য অনেক প্রযুক্তি এখন বেরিয়ে গেছে। সেটা হচ্ছে ফার্স্টলি হচ্ছে আমরা এটা করে থাকি, যদি আমরা বিনাইন টিউমার যদি আমরা বাদ দিয়ে থাকি, উই ক্যান গো ফর পিএসআই মানে পেশেন্ট স্পেসিফিক ইমপ্লান্ট। ওটা হচ্ছে আপনার একটা মডেল ক্রিয়েট করা হয়, স্টিরিও লিথোগ্রাফিক মডেল। ওইটা আমরা বানাই আর কি, যে আমরা কতটা হাড় কাটবো, কতটা আমরা ওই ইমপ্লান্টটা আমরা প্লেস করলে পেশেন্টের মুখটা সোজাভাবে থাকবে। এইটা একটা হলো। এইবারে ফর ম্যালিগন্যান্ট টিউমার্স, সেটার ক্ষেত্রে আমরা কি করি, পা থেকে হাড় নিয়ে থাকি, দ্যাট ইজ ফিবুলা, ফ্রি ফ্ল্যাপ যেটা বলে। মানে একটা শিরা আমরা অক্ষত রেখে সেখানে আমরা লাগাই। গালের আপনার চোয়ালের যে শিরা আছে, আর্টারিজ আছে বা ভেসেলস আছে, সেটার সাথে আমরা মাইক্রোভাস্কুলারলি আমরা অ্যানাস্টোমোসিস করি। মানে পায়ের শিরা এবং হাড়ের যে চোয়ালের যে শিরা থাকে, গলার যে শিরা থাকে, সেইটার সাথে আমরা দুটো মেলবন্ধন করে দিই, মানে সেলাই করে দিই, যাতে ব্লাড সাপ্লাইটা ভালোভাবে যায় এবং সেই হাড়টা অ্যালং উইথ মাংস সেটা যেন বেঁচে থাকে ভালোভাবে। আচ্ছা, এই যে যে পদ্ধতির কথা বলছেন যথেষ্ট জটিল, মানে আমরা সাধারণ মানুষদের কাছে মানে এটা বড় অপারেশন বলতে যা বোঝায় তো তাই। অনেকটাই বড়, সেক্ষেত্রে এটা তো খরচ সাপেক্ষ বটে। অনেকটাই খরচ সাপেক্ষ। সেটা অনেক আর কি পেশেন্টরা অ্যাফোর্ড করতে পারে না। সেটার জন্য আমরা যেটা বলুন যে কোনো মেডিক্লেম যদি থাকে হুম, পেশেন্টের, হুম, হুম। সেটা আমরা মানে ওটা আমরা আমরা আর কি অবশ্যই আমরা চেষ্টা করি যে ওইটার মধ্যে হয়ে যায় যেন। মানে একটাও পয়সা বা টাকা যেন না পকেট দিতে থেকে হয়, যায়। পকেট থেকে না দিতে হয়। এক্স্যাক্টলি। ঠিক আছে? আর আরেকটা বিষয় যে এটা সুস্থ হতে সম্পূর্ণভাবে নরমাল খাওয়া-দাওয়া, কথাবার্তা, এই নরমাল লাইফ এ ফিরে আসতে পেশেন্টের এই অপারেশনের পর কতদিন সময় লাগে? মোটামুটি ধরে রাখুন, যদি মানে নরমালি খাবার-দাবার খেতে গেলে ওনাকে at least 8 to 9 months মিনিমাম সময় লাগে। মিনিমাম বলছি। তারপরে পেশেন্টের তো রেডিয়েশন আছে। আফটার অপারেশন মোটামুটি 3 উইকস পর আমাকে রেডিয়েশনে পাঠাতে হবে। ঠিক আছে? তারপরে সে রেডিয়েশন নেবে চোয়ালে বা গালে বা যেখানেই অপারেশন হয়ে থাকুক না কেন। তো সেটার একটা ভয় থাকে কি, ডিউ টু রেডিয়েশন আপনার হাড়টা পচেও যেতে পারে অনেক সময়। ঠিক আছে? তো তখন কি হয়, তখন আমাদেরকে আবার রিসার্জারি করতে হয়। সেটা আমরা পেশেন্টকে বলেই থাকি যে যদি রেডিয়েশন যদি আপনি নিচ্ছেন, তাহলে কিন্তু হাড়ের কিন্তু সেই গঠন বা লেন্থ বা আপনার ব্রেথটা নাও থাকতে পারে, শ্রিঙ্কও করে যেতে পারে বা পচেও যেতে পারে। Only life, health talk, প্রকৃতির cure, feel the life.